আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দা এই জন্য কুফরি করে, লা ইয়াত্তাখিযুল মুমিনুনাল কাফিরিন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে বললেন, কোন ঈমানদার ব্যক্তি কখনো কাফেরকে বন্ধু বানাইতে পারে না। কোন ঈমানদার ব্যক্তি কোন কাফেরকে বন্ধু বানাইতে পারে না। কোন ঈমানদার ব্যক্তি কোন কাফেরকে বন্ধু বানাইতে পারে না। কোন নামাজি ব্যক্তি বেনামাজিকে বন্ধু বানাইতে পারে না। কোন ঈমানদার ব্যক্তি কোন জিনাখোরকে বন্ধু বানাইতে পারে না। কোন ঈমানদার ব্যক্তি কোন মুশরিককে বন্ধু বানাইতে পারে না। কোন ঈমানদার ব্যক্তি কোন হিন্দুকে বন্ধু বানাইতে পারে না। কোন ঈমানদার ব্যক্তি বেনামাজিকে বন্ধু বানাইতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যদি কোনো ব্যক্তি নামাজ পড়ে পাশাপাশি কোনো বেনামাজিকে বন্ধু বানায়, তাহলে ওই নামাজি ব্যক্তি একদিন নামাজ ছেড়ে দিবে। বলেন ঠিক কিনা? কারণ হলো নামাজি ব্যক্তি একজন বেনামাজিকে বন্ধু বানানোর কারণে সে তার সাথে চলে। একদিন তার নামাজ কাজা হয়, তার অন্তরে একটু খারাপ লাগে। 2 দিন কাজা হয়, আর একটু খারাপ লাগে। 3 দিনের দিন তার ওই বন্ধু হওয়ার কারণে এখন সে আর নামাজ পড়ে না। এখন সেও তার সাথে তাল মিলিয়ে বলে নামাজ পড়ার কোনো দরকার নাই। বলেন ঠিক কিনা? একজন ঈমানদার ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে, নামাজের পাশাপাশি একজন জিনাখোর বন্ধুকে বন্ধু বানাইলো। একজন জিনাখোর ব্যক্তিকে যখন বন্ধু বানাইলো, 1 দিন চলে গেল, 2 দিন চলে গেল, 3 দিন চলে গেল। এখন ওই ঈমানদার ব্যক্তি ওই জিনা করতে কোনো দ্বিধাবোধ করে না। বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কোন ঈমানদার ব্যক্তি যদি কোনো ঘুষখোরকে বন্ধু বানায়, প্রথম তার অন্তরে খারাপ লাগে, প্রথম তার বন্ধুর বিরোধিতা করে। 1 দিন 2 দিন 3 দিন যখন চলে যায়, তখন ওই বন্ধু আবার সেই সুদের সাথে জড়িত হয়ে যায়, সেই ঘুষের সাথে জড়িত হয়ে যায়। আপনি আপনার সন্তানকে খেয়াল করবেন, প্রথম দেখবেন খারাপ কাজটা সে পছন্দ করে না। এমন একটা সময় চলে আসে, ওই বান্দা তখন গুনাহ করতে পছন্দ করে, এমন গুনাহ করে যা কখনো আপনি কল্পনা করেন নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইয়াত্তাখিযুল মুমিনুনাল কাফিরিন। প্রথমেই বলেছিলাম কাফিরিন অর্থ যারা কুফরি করে, যারা নামাজ পড়ে না, তারা কুফরি করলো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কোন ধরনের নেশা করা যাবে না। কিন্তু ওই বান্দা কি করলেন? নেশা করলেন এবং নেশাখোর বন্ধুকে বন্ধু বানাইলেন। কিছুদিন যাওয়ার পর এখন ওই ব্যক্তি আবার নেশা শুরু করে দিল। এখন তাকে যখন জিজ্ঞাসা করা হয় কেন নেশা করো, ওই ব্যক্তি বলেন নেশা করলে কোনো সমস্যা হবে না। বলেন নাউজুবিল্লাহ। কারণ হলো খারাপ ব্যক্তিকে বন্ধু বানাইলে ওই খারাপ কাজটা একদিন খারাপ মনে হয় না। ভালো ঈমানদার ব্যক্তি চোরকে বন্ধু বানাইলো, কিছুদিন যাওয়ার পর সেই ঈমানদার ব্যক্তি চুরি শুরু করে দিল। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তুমি যখন ঈমান আনছো, তখন তুমি ঈমানদার মানুষকে তুমি বন্ধু বানাইবা। তখন তুমি তোমার ওই চোখ দিয়ে তুমি আল্লাহ তাআলাকে দেখতে পারবা। তখন তুমি ওই চোখ দিয়ে তুমি তোমার রাসূলকে দেখতে পারবা। যখন তুমি ঈমানদারকে বন্ধু বানাইবা, তুমি হাজার চেষ্টা করলেও কোনো গুনাহ করতে পারবে না, কোনো জিনার সাথে জড়িত হইতে পারবে না, কোনো ঘুষের সাথে জড়িত হইতে পারবে না। কারণ তোমার বন্ধু তোমাকে বারবার মনে করায় দিবে, বন্ধু তুমি যদি এই গুনাহটা করো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তোমাকে ধরবে। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ওয়া মান ইয়াফআল যালিকা ফালাইসা মিনাল্লাহ। আমি আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কিতাবের মাঝে ঘোষণা করে দিলাম, কোন ঈমানদার ব্যক্তি যদি কুফরিওয়ালা ব্যক্তিকে বন্ধু বানায়, আর যদি সে আকাম করতে করতে গুনাহ করতে করতে গুনাহ চর্চা করতে করতে যদি ওই ঈমানদার ব্যক্তি জাহান্নামের দিকে যায়, ওয়া মান ইয়াফআল যালিকা ফালাইসা মিনাল্লাহ। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কোনদিন তোমাকে আমি সহযোগিতা করব না। তুমি যদি গুনার দিকে যাও, আমি কখনো তোমাকে বাধা দিব না। তুমি যদি জিনার দিকে যাও, তোমাকে আমি কখনো বাধা দিব না। ওয়া মান ইয়াফআল যালিকা ফালাইসা মিনাল্লাহ। আমি তোমার কখনো কাজে আসব না। বলেন নাউজুবিল্লাহ। আপনি যখন খারাপ মানুষকে বন্ধু বানাইবেন, আর আপনি ইচ্ছা করে গুনাহ করবেন, ইচ্ছা করে খারাপ মানুষকে বন্ধু বানাইবেন, আর গুনাহ করার পর, জিনা করার পর, পাপাচার করার পর আল্লাহ তাআলাকে দোষ দিবেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কখনো আমি তোমাকে সহযোগিতা করব না।
এই জন্য আমাদের উচিত সব সময় যাদের সাথে চলবো ওই মানুষটাকে যাচাই বাছাই করা, ওই মানুষটাকে কি করা? যাচাই বাছাই করা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, চলতে থাকো যতক্ষণ মনে চায়, গুনাহ করতে থাকো যতক্ষণ মনে চায়, কিন্তু একদিন তোমাকে আমার কাছে আসতেই হবে। লাআল্লাহুম ইয়ারজিউন, আমার কাছে না এসে তোমার কোনো উপায় নাই। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে এই পর্যন্ত যত নবী রাসূল আসছেন, আমাদের বাপ দাদা যারা আসছিলেন, আজকে কেউ দুনিয়াতে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বুঝাইতে চাইলেন, বান্দা তুমি খেয়াল করে দেখো, তোমার পূর্ববর্তী কোনো মানুষ দুনিয়াতে এখনো নাই। তোমার পূর্বে যারা আসছিল, তোমার বড় দাদা বড় বাবা, আজকে কেউ দুনিয়াতে নাই, তোমাকেও যেতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বারবার বলতেছেন, বন্ধু যখন যাচাই করবা, ইমানদার দেখে যাচাই করবা। বন্ধু যখন যাচাই করবা, তখন নামাজি ব্যক্তি দেখে যাচাই করবা। বন্ধু যখন যাচাই করবা, নেককার লোক দেখে যাচাই করবা। কারণ হলো শয়তান তোমাদেরকে 24 ঘন্টা ধোঁকা দিতে থাকে। শয়তান 24 ঘন্টা ধোঁকা দিতে থাকে। শয়তানের ধোঁকায় পড়ে তুমি যখন গুনাহ করতে যাবা, তোমার নেককার বন্ধু তোমাকে ডাক দিয়ে বলবে, তুমি এই কাজটা করো না, তুমি যদি এই কাজ করো তাহলে তোমাকে জাহান্নামে যেতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ভালো মানুষের সাথে চলার জন্য আপনি যখন খারাপ মানুষের সাথে চলবেন, তখন দেখবেন খারাপ কাজ করতে ভালো লাগে, খারাপ দলটাকেও ভালো লাগে, খারাপ স্লোগান দিতেও ভালো লাগে, ইসলাম বিরোধী স্লোগান দিতেও ভালো লাগে। বলেন ঠিক কিনা? কারণ